টাঙ্গাইলের ভুয়াপুরের ইব্রাহিমবাদে আছেন সহকর্মী ফেরদৌস হাসান। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফেরদৌস, কি জানাবেন আমাদের? ধন্যবাদ সুজানা। আমি রয়েছি কিন্তু এই মুহূর্তে যমুনা রেলওয়ে সেতু পূর্ব পারে ইব্রাহিমাবাদ স্টেশন, যেখানে আনুষ্ঠানিকভাবে আজকে এই যে বাংলাদেশের বৃহৎ রেল সেতু যমুনা রেল সেতু সেটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সকাল 10টায় নির্ধারিত টাইম থাকলেও এখনও শুরু হয়নি। অতিথিবৃন্দ ইতিমধ্যেই তারা এই অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেছেন। আপনারা জানেন যে আজকের এই যে আনুষ্ঠানিক উদ্বোধন, এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রধান অতিথি হিসেবে যে উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু কানে কানে পূর্ণ হয়েছে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দের আসন গ্রহণ শুরু হয়েছে সকাল 10টায়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিশেষ ট্রেন যোগে পূর্ব পার থেকে অর্থাৎ ইব্রাহিমাবাদ স্টেশন থেকে বাংলাদেশের সবচেয়ে বড় যে রেল সেতু, সেই রেল সেতু পার হয়ে যমুনা রেল সেতুর পশ্চিম পারে সয়দাবাদে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন। আপনারা জানেন যে এই যমুনা রেল সেতু প্রায় 17,000 কোটি টাকার যে এই প্রকল্প, সেটি 2020 সালের 29শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপনা এবং দীর্ঘ প্রতীক্ষার পর 4.8 কিলোমিটার এই রেল সেতু, যদিও এর আগে 12 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে অর্থাৎ যাত্রীবাহী প্রথম ট্রেনের মাধ্যমে কিন্তু এই রেল সেতুর যে আনুষ্ঠানিকতা অর্থাৎ যে কারিগরি ত্রুটি বিচ্যুতি যেগুলো ছিল, কারিগরি যে বিষয়গুলো ছিল, সেগুলো পরীক্ষা নিরীক্ষার পর আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। যদিও এ ধরনের স্থাপনা বাংলাদেশের বৃহৎ এই স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমরা জানি যে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ের যে কর্মকর্তা বা প্রধানমন্ত্রী, এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, আশা ছিল এই দেশের মানুষ তথা সিরাজগঞ্জ এবং দেশবাসীর যে প্রধান উপদেষ্টা সহ রেলপথ উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ উপস্থিত থাকবেন, কিন্তু একেবারেই কিন্তু সাড়ম্বর নেই। অর্থাৎ ছিমছাম একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে এই বাংলাদেশের এই বৃহৎ রেল সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। সেখানে একেবারেই আমরা নির্ভর একটি অনুষ্ঠান, যেটি ইতিবাচক হিসেবেও দেখছেন, কারণ আনুষ্ঠানিকতা যদি সাড়ম্বর হয় সেক্ষেত্রে অনেক ব্যয়বহুল একটা ব্যাপার ছিল। সব মিলিয়ে এই ছিল যমুনা রেল সেতুর উদ্বোধনের সবশেষ খবর।